ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আজ হচ্ছে তোমার জানুয়ারি মাসের 2 তারিখ আর মঙ্গলবার। তো দেখো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকের দিনটা আমার জন্য খুব বড় দিন, কারণ আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে, জানো তো। তো বার্থডে তো ঠিকই আছে, কিন্তু আমি মেয়েটাকে কিছু করে দিতে পারছি না। করে দিতে মানে কোনো রকম কিছু করতে পারছি না। মেয়ে তো অনেকই জিদ করছে যে মা আমার বার্থডে কেক নিয়ে আসো, আমার বার্থডে একটু বাচ্চাদেরকে মানে খাওয়াও। কিন্তু না, আমার এখন অসুবিধা আছে, আমি পারছি না, জানো তো। তো মেয়েটাকে এরকম করে বুঝিয়ে দিলাম। তো চলো দেখো, সকালের কাজ সব পড়ে রয়েছে, এখন কিচ্ছু গোছানো হয়নি। তো ছোট্টবেলা মানে ঝট করে কাজগুলোকে গোছাতে হবে, কারণ ঠান্ডা কাটবে, সেই তোমার ঠান্ডাটা কেটে যাবে হয়তো 12টা। তো 12টার দিকে তুমি কাজ করবে, হবেই না কাজগুলো গোছানো। তো এখন থেকেই সেই চাদর সোয়েটার পরে আর কাজগুলোকে মানে সব গুছিয়ে নিতে হয়। তো দেখো এখন বাসি কাজ পড়ে আছে, তো আমি এবার বিছানটাকে মানে ঝেড়ে নেব। আর সব ঢাকা, এখন তো শীতের সময়, খুব ঠান্ডা, মানে পালঙের মধ্যে সকালে এত কাপড় চোপড়, ক্যাথা, ব্ল্যাঙ্কেট সব কিছু থাকে, সেগুলো গোছাতে গোছাতে এত টাইম লেগে যায় যে কী আর বলবো। মানে বিছানটাকে গুছিয়ে ঘরটা ঝাঁট দিতেই প্রায় আধ ঘন্টার উপরে লেগে যায়। তো কি করি বলো, এখন করতেই হবে যেহেতু ঠান্ডা চলছে এখন। তো এই দেখো আমি বিছানটা একবার ঝেড়ে নিয়ে সবগুলোকে গুছিয়ে দেবো, গুছিয়ে ঘরটাকে বেশ ভালো করে ঝাঁট দেবো। আর আমার সকালে ঘর ঝাঁট দিতে অনেকই সময় লাগে, কারণ আমি সব কিছু সরিয়ে সরিয়ে ঝাঁট দিই, আর বাকি সময় অত ঝাঁট দিই না ঠিক করে। তো এই দেখো ঘরটাকে ঝাঁট দিয়ে, আর মাঠে যে ঘুঁটাগুলো ছিল, সেই ঘুঁটাগুলো জানো তো আমি অনেক দিন থেকেই তুলতে পারিনি, মানে নিয়ে আসতে পারিনি মাঠ থেকে। তো ভাবলাম আজকে নিয়ে আসবো। তো দেখো আমার ছেলে তো এসেইছে আমার সঙ্গে, ও দেখো এই দেখো ঘুরছে, আর আমি এরকম ঘুঁটাগুলো সব ঝড়ার মধ্যে নিয়ে নিলাম। তো চলো এবার বাড়ি যায়। দেখো আমার ছেলেকে ধরেছি এক হাতে, আর ঝড়া আছে আমার মাথার মধ্যে। তো এবার ঘুঁটাগুলোকে নিয়ে গিয়ে আমাদের লাইনের সামনেই মেলবো, কারণ ওখানে থাকলে তাড়াতাড়ি আমি তুলে নিতে পারবো। আর দেখো মা ভাতটা ঢেলে দিল, আর কি তরকারি হবে, মা তো বয়তাল শাক একটু কেটেছে, মা বলছে বয়তাল শাক রান্না করব, খেতে ইচ্ছা করছে। আর এই দেখো মুরগি মাংস এনেছি, তো মুরগি মাংসটা ঝোল হবে, আলু দিয়ে ঝোল করব। আর বয়তাল শাকটা একটু মানে ঘ্যান্ট টাইপ করবো, জানো তো। তো ছোটো ছোটো চিংড়ি শুকা আছে, সেটা দিয়েই রান্না করব। আর এই দেখো প্রতিদিনের কাজ, কাপড়ের তো কোনো ছাড়ি নেই এখন শীতের সময়। মানে এই দেখো সোয়েটার, মোজা, চাদর সব কিছু, আর কাপড়টা এখন অনেকই বেশি হচ্ছে, জানো তো। তো পাশে আমি কাপড়গুলোকে ভিজিয়ে নিলাম, এবার ধুয়ে নিতে হবে। আর আমার ছেলে মেয়ে দুজন খেলছে। তো মা দেখো ছোটো ছোটো চিংড়ি শুকাগুলো এখন ভাজছে, জানো তো। মা একটু চাটনি করে ভাত খাবে, মানে গরম ভাত খাবে। আর এই দেখো এখানে যে মাংস, আলু, মশলা সব রেডি করে নিয়েছি। তো এবার আমি মাংসটাকে বসিয়ে দেবো। তো আমিই বসাচ্ছি, মা ভাত খাচ্ছে ও পাশে। তো এই দেখো পেঁয়াজটাকে আগে একটু বানিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা আগে ভালো করে একটু নুন দিয়ে ভেজে, আর তারপর মশলা দিব, কারণ মশলাটা পরে দিলে, মাংসটা ভেজে নিলে ভালো লাগে খেতে, জানো তো। আর আমার মা কিন্তু মাংসটা না ভাজলে খাবেই না, বলে কীরকম একটু গন্ধ করে। তো সেই জন্য মাংসটা ভালো করে তেলে ভেজে নিই। তো তারপর দেখো সব মশলা দিয়ে এবার কষাবো। তো মশলা বলতে আদা রসুন, একটু পেঁয়াজও বেটেছি, একটু গোটাও দিয়েছি। তো বাটা পেঁয়াজ আর লঙ্কা, আদা রসুন, আর এই দেখো জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া, এগুলো সব দিয়ে এবার কষাবো মাংসটাকে। তো মাংসটাকে কষিয়ে তারপর টমাটো দেবো, জানো তো। তো এই দেখো আমি রান্না এরকমই করি, তোমরা কীরকম রান্না করো জানি না। তো এই দেখো টমাটো দিয়েছি মাংসর মধ্যে, টমেটোটা দিয়ে এবার কষাবো, কষিয়ে আলু দেবো। তো এই দেখো আলু দিলাম, তারপর আমার তরকারিটা একেবারে রেডি, রান্না হয়ে গেল, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মা এবার বলছে যে সবজিটা বসাবে। তো সবজিটা এই দেখো মা কুটেই নিয়েছে, মানে একটু বাকি আছে। তো মশলা টশলা সব নিয়ে বসলো, মা এখন সবজিটা বসাবে। এবার আমি দেখছি আমার ছেলে কোথায় গিয়েছে, দেখতে পাচ্ছি না। এই দেখো এখানে খেলছে আমার ছেলে। আর ছেলেরা না মাঝে মধ্যে খুবই বদমাশি করে, না হলে বেশ ভালোই খেলে। তো দেখো আমার মেয়েকে জল দিলাম, ও স্নান করে নিল। আর আমার ছেলের এখন খাওয়া দাওয়া একটাই, ডাল ভাত আর পাঁপড় ভাজা, এটাই, জানো তো। তো দেখো মা সবজিটা রান্না করেছে, এত সুন্দর লাগছিল, কারণ ওর মধ্যে না ছোট ছোট চিংড়ি শুকা দিয়েছিল, বেশ সুন্দর হয়েছিল, জানো তো সবজিটা।
আর এই দেখো আমার ছেলে এখন জিদ করছে কি বলো তো, যে ও এই স্ল্যাপের মধ্যে বসবে। আর আমি বলছি যে না তুমি বসো না, এখানে অনেক কিছু ছড়িয়ে আছে, ফেলে দিবে, তরকারি আছে, ভাত ওর জন্য নিচ্ছি, ফেলে দিবে। তো ও শুনেই না, ওই কাঁদছিল। আমি দেখো পাঁপড় ভেজে ডাল ভাত নিয়ে ওকে খাইয়ে দিলাম। তারপর তোমার দাদা এলো, তো তোমার দাদাকেও দিলাম খেতে, আর আমিও ভাত নিয়েছি, দুইজনেরই ভাত বেটে নিয়েছি। তো চলো এবার খেয়ে নিই দুইজন ভাতগুলো। তো এই দেখো ভাতগুলো নিয়ে যাচ্ছি, দুইজন এখন খেয়ে নেবো। খাওয়া দাওয়া সেরেই কিন্তু বেশি দেরি করিনি, আমরা বেরিয়ে পড়লাম এক জায়গা। বললাম না আজকে মেয়ের বার্থডে আছে, তো মেয়েটাকে তো কিছুই তো সেরকম দিতে পারলাম না, তো ভাবলাম একটু মেয়েটাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো পার্কে বলতে দেখো পার্কে যাইনি, মানে ছোট বাচ্চাদের খেলার জন্য একটা সাধারণ মানে পার্ক আছে। এখানে দেখো শুধু এই ঝুলনাগুলোই রয়েছে, আর কোনো গাছ টাছ নেই, কোনো ফুল গাছ নেই, কিচ্ছু নেই। তো এই দেখো এখানে একটু নিয়ে এসেছি, অনেকে লোক ছিল, তাদের ব্লগ বানায়নি। তো এই দেখো এখানে নিয়ে এসেছি, মেয়ে একটু মজা করছে, আর ছেলেও বেশ মজা করছিল জানো, কারণ ছেলে এখানে ওখানে খেলছিল। আর এই দেখো তারপরে ওখান থেকে আধ ঘন্টা মতন ওখানে ছিলাম, তারপর বেরিয়ে পড়লাম। তো দেখো এখানে এসে গেছি, মেয়ে বলছে আমি মোমো খাবো, মেয়ে খাচ্ছে মোমো, আর আমি খেয়েছিলাম ফুচকা। তো ছেলে আমার মোমো খাবেই নি জানো, তো খায়নি। তো ও খেলো একটু এগরোল খেয়েছে, কারণ ওর বাবা খেলো এগরোল, ও খেয়েছে এগরোল, আর আমি খেয়েছিলাম ফুচকা। তো এই দেখো এগরোল খাতে দেখছো। বাস এখানেই আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। খুব ঠান্ডা ছিল, দেখো আমি জ্যাকেট পরেছি, চাদর নিয়েছি, আর ছেলেটা আস্তে আস্তে আমার ঘুমিয়ে গেছে জানো। তো তো তোমরা বন্ধু আমার ব্লগ দেখবে, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, পারো তো কমেন্ট করবে। এখানে